আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো অতিবৃষ্টি স্বপ্নে দেখলে কি হয় বা অনাবৃষ্টি দেখলে কি হয়, বৃষ্টি পড়তে দেখলে কি হয়। এই বিষয়গুলো জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্তাফিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি স্বপ্নে সাধারণভাবে বৃষ্টি পড়তে দেখেন, যে সাধারণভাবে পড়ছে, নরমালি যেটা আমরা পড়তে দেখি, অতিবৃষ্টিও না, আবার কমও নয়। সাধারণভাবে যে বৃষ্টিটা পড়ছে, এটার মানে হলো আল্লাহর রহমত লাভ করবেন ইনশাআল্লাহ এবং সুখ শান্তি আসবে, প্রচুর ধন দৌলতও আসতে পারে। এটার অর্থ হলো এটা। কিন্তু আপনি যদি এমনটা দেখেন যে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ? এবং ওখানে আপনি ভিজছেন, তাহলে আপনার একটু মানসিক চাপ হতে পারে, স্বাস্থ্যের আ অবনতি হতে পারে। একটু খেয়াল রাখতে হবে। মুষলধারে প্রচুর পরিমাণে বৃষ্টিতে যদি আপনি ভিজতে থাকেন, তাহলে আপনাকে একটু সাবধান হতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি দেখেন কোনো শহরে বৃষ্টি হচ্ছে, শহরবাসী সুখ শান্তি পাবে, শহরে শান্তি বিরাজ করবে। আবার আপনি যদি নিজের ঘরে বৃষ্টি হতে দেখেন, তাহলে আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাড়িতে ঝগড়া বিবাদ হতে পারে এবং আপনার রোগ ব্যাধির কিছু আলামত হতে পারে। কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো। রোগ ব্যাধিগুলো আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি আপনি সব জায়গায়, সারাটা জায়গায় আপনি যদি বৃষ্টি পড়তে দেখেন, নরমালি বৃষ্টি, তাহলে এটা উন্নতির আলামত। আপনার উন্নতি, সামাজিক উন্নতি এগুলোর আলামত। আপনি যদি কালো মেঘ হতে মুষলধারে বৃষ্টি হতে দেখেন, কালো মেঘ আছে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ব্যবসায় উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনি যতটুকু ধারণা করেছিলেন তার চেয়ে আরো বেশি উন্নতি হবে। নিজের মাথার উপরে বৃষ্টি হতে দেখলে যদি শান্তিজনক হয়, খুব কষ্ট বা পীড়াদায়ক যদি না হয়, তাহলে নিজের মাথার উপরে যদি বৃষ্টি হয়, তাহলে আপনার সুখ শান্তি আসবে এবং আল্লাহর রহমতের একটা নিদর্শন রয়েছে। নিজের মাথার উপরে যদি বৃষ্টি পড়তে দেখেন, যদি আরামদায়ক হয় তাহলে বলা, আর যদি কষ্টদায়ক হয় তাহলে রোগ ব্যাধির আলামত। এরপরে আপনি যদি এমনটা দেখেন, অন্যের মাথার উপরে যদি বৃষ্টি হতে দেখেন, অ্যা তাহলে বুঝতে হবে দুর্ভিক্ষ বা মহামারী হতে পারে, রোগ ব্যাধি হতে পারে। বৃষ্টির পানিতে যদি একদম মহাপ্লাবন হয়ে যেতে দেখেন, বড়, বড় বন্যা হয়ে যেতে দেখেন, তাহলে আর কি হতে পারে? বৃষ্টির পানিতে যদি আপনি এমনটা দেখেন যে প্লাবিত হয়ে গেছে, তাহলে আপনার রাষ্ট্রের উন্নতি হবে। রাষ্ট্রের সরকারি অনুগ্রহটা আপনি লাভ করতে পারবেন এবং ভালো কিছু হবে। বৃষ্টির সাথে যদি প্রচণ্ড বাতাস হতে দেখেন, তাহলে ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে। বৃষ্টির সাথে যদি প্রচণ্ড পরিমাণে বাতাস আপনি স্বপ্নে দেখেন, আর বৃষ্টির পানি যদি পান করতে দেখেন, বৃষ্টির পানি, তাহলে এটা বাস্তবেও যদি আপনি বৃষ্টির পানি পান করতে দেখেন, এটা বাস্তবেও একটি ভালো স্বপ্ন। তাহলে আপনার পরম সুখ শান্তির জীবন হবে এবং আপনি রোগ ব্যাধি থেকে নিজেকে হেফাজতে রাখতে থাকতে পারবেন। তো বৃষ্টিটা সাধারণত ভালো। আর যদি ঝড় তুফান দেখেন, তাহলে আপনি ঝড় তুফান স্বাভাবিকভাবে দেখা সাফল্য লাভ হবে। কিন্তু আপনি ঝড় তুফানে যদি ঘর-টর পড়ে যায়, তাহলে রোগাক্রান্ত হতে পারেন বা মামলা-টামলায় পড়ে যেতে পারেন। তাহলে মুষলধারে বৃষ্টি এবং নিজেকে বৃষ্টিতে ভিজতে দেখলে আপনি মানসিকভাবে, যদি বৃষ্টিটা আপনার জন্য সুখকর না হয়, একটু কঠিন বা বৃষ্টি থেকে আপনি পালাচ্ছেন, তাহলে বুঝবেন আপনি রোগ ব্যাধিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। ঝড়ো বৃষ্টি হতে দেখলেও আপনি মানসিকভাবে অ্যা একটু টেনশনে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আবার কখনো, কখনো এই বৃষ্টিটা, আপনার বৃষ্টিতে ভিজা নরমালি বৃষ্টির পানিতে ভিজা মানে হচ্ছে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং আধ্যাত্মিকভাবে আপনি পবিত্র হবেন ইনশাআল্লাহ। এবং অনেকেই বলেছেন যে আপনি দুশ্চিন্তা থেকেও মুক্তি লাভ করতে পারেন। এটা একটা ভালো স্বপ্ন
বলে আমরা মনে করি। তাহলে বৃষ্টির স্বপ্নগুলো নিশ্চয়ই আপনি মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি